কেমন আছো? আর একটা নতুন ব্লগে চলে এলাম। আমি আর সোনু মিলে প্রথম স্টার্ট করলাম। সকাল থেকে উঠে কাজকর্ম সব সেরে নিয়েছি। সোনু টিউশন থেকে চলে এসেছে। ঘুগনি, এদিকে দেখো ঘুগনি হচ্ছে, সকালে ব্রেকফাস্ট ঘুগনি আর মুড়ি। তো আমার হয়ে এসছে ঘুগনি। এবার তোমাদের দাদা ভাই এবং সোনুকে খেতে দিয়ে দেবো। তারপর আমি স্নান টান করে পুজো করে আমি খাবো। মুড়ি আর ঘুগনি রেডি। এবার সোনুকে আর সোনুর বাবাকে খেতে দিয়ে দেবো। এরকম সোনুর জন্য মুড়ি মাখিয়ে দিলাম। সোনু এবার খাবে, আর ওটা ওর বাবার এখন আসেনি, তো এবার সোনু খাবে, নিজে নিজে খেয়ে নেবে। মাখাতে পারে না ঠিকঠাক, মুড়ি দিয়ে আমি স্নান করে চলে এলাম। চলে আসার পরে পুজো দিচ্ছি। আজকে সেইভাবে ফুল পাইনি, জানো তো, গাছে ফুলই নেই। উঠে দেখি একটা ফুল নেই, সব তুলে নিয়েছে। তো এই দুটো মাত্র ছিল, তাই ও দিয়ে পুজো দিচ্ছি। এর মধ্যে সোনু যাচ্ছে ছাদে, আজকে স্কুলে যায়নি, ও যাচ্ছে, আমাদের বাড়িতে কাজ হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাতে যাচ্ছে। তো দেখো আমাদের বাড়ির প্লাস্টার কাজ শুরু হয়ে গেছে, মানে লাস্টের দিকে, নিচেরগুলো সব হয়ে গেছে। তোমাদেরকে আমি পরে একদিন একটা ব্লগে শেয়ার করব। তো ওপরে আমাদের কাজ চলছে, প্যারাপিটটা হলো, আর চিলেকোটা কিছুটা বাকি ছিল। আর এই বিরু খুব ভালোবাসে সোনুকে, তাই ভিডিও করছে, তাই বলে ও বলছে আমি তুই ভিডিও করছিস, তাহলে আমি একটু নাচি, এরকমটা আর কি। এদিকে আমার পুজোও কমপ্লিট হয়ে গেল, ঠাকুরকে ভোগ দেওয়া, ধূপকাঠি দেখানো হয়ে গেছে। এবার আমি হনুমান পাঁচালিটা পরে নেব, তারপর মুড়ি খাবো। দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি মুড়ি ঘুগনি পেঁয়াজ নিয়ে বসে গেছি। আমার মুড়ি ঘুগনি পেঁয়াজ খেতে দারুণ লাগে। তো কার কার ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার কাঁচা পেঁয়াজ খেতে ঘুগনি দিয়ে খুবই ভালো লাগে। এদিকে আমার বারান্দার অবস্থা দেখো, যেহেতু এখানে সিমেন্টগুলো ছিল, তাই অবস্থা একদম খারাপ হয়ে গেছে, পুরো জায়গাটা সাদা মতো হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাত ফুটেও গেছে। মুড়ি খেতে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, তাতে ফুটে গেছে। আর ফ্রিজে 2 রকমের মাছ ছিল, সেটা আমি বের করে নিয়েছি। এগুলোকে এবার বরফ ছড়াতে দিয়েছি। তোমাদেরকে আগেই বললাম যেখানে সিমেন্ট ছিল, তাই অবস্থাটা কি অবস্থা দেখো, পুরো সিমেন্টে ভর্তি হয়ে আছে। এগুলো উড়ে উড়ে রান্নার দিকে যাচ্ছে, যেহেতু রান্নার কাছে রাখা ছিল, মানে রান্নাঘরের কাছে, তো সেজন্য আমি এখন এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করব। শুধু ঝাঁট দিলেই হবে না, এটাকে ভালো মতো করে মুছতে হবে, না হলে পরে এই সাদা ভাবটা যাবে না। তো আমি সেটাই এখন প্রিপারেশন নিচ্ছি, পুরো ঝাঁট দিয়ে। সোনু আমার ভিডিও করে দিচ্ছে। সোনুর আছে ডাস্ট অ্যালার্জি, তাই ও নাকে কাপড় বেঁধে ভিডিও করছে। আমার ঘরে এক্সট্রা জায়গা না থাকলে খুবই অসুবিধা, যে বাইরে কোনো একটা রুম থাকলে সেখানে ধরো বাড়ির কাজকর্ম হলে সেখানে জিনিসপত্র রাখা হয়, কিন্তু বাট আমার নেই, বারান্দার মধ্যেই রাখতে হয়। 2টো রুম বারান্দার মধ্যে, 2টো রুম আর বারান্দার মধ্যেই আমাকে রাখতে হয়। তারপরে এখানে গাড়ি সাইকেল সবই তোলা থাকে, খুবই অবস্থা খারাপ এখানটা। এদিকে আমার সবজি সব কাটা রেডি হয়ে গেছে। আজকে বানাবো পটল আলু সয়াবিনের তরকারি, ভেন্ডি ভাজা, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর মাছটা ভিজিয়ে রেখেছি, মাছটা করব, তেঁতুল দিয়ে টক বানাবো। আর এদিকে দেখো আমার বাসনের অবস্থা, এগুলো নিচে গিয়ে ধুতে হবে, যেহেতু আমার এখন পাইপলাইন কাটা আছে। বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, এখন পাইপলাইন কেটে দেওয়া হয়েছে, তাই জল আসছে না, তাই আমাকে কুয়ো পাড়ে গিয়ে মানে এগুলো ধুতে হবে। আর এদের ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, এখনও ঘর মানে মুছা হয়নি, একটু মুছে নেবো, নাহলে পুরো সিমেন্টে ভর্তি। তোমাদের দাদা বাজারে গেছিলো, চাল নিয়ে এসছে, চালটা ভরবো। এরপর একটু কেটে আমি রান্না করে নিলাম, আমরা এই চালটাই খাই, তো এটা নিয়ে এসছে, এখন রান্না হচ্ছে ওখানে। তারপর বাসন টাসন ধুয়ে রান্না করে তারপরে চালটা আমি কৌটোর মধ্যে ভরে নেব। বর গেছিলো আবার বাজারে, কারণ বললো আর 2 বস্তা সিমেন্ট লাগবে, তো সেক্ষেত্রে আনতে গেছিলো। ও একটু বেরিয়েছিল, একবারেই 2 বস্তা সিমেন্ট নিয়ে চলে এলো। 2 বস্তা গাড়ির মধ্যেই এঁটে গেছে। এখন ওটা বের করছে, এরপর ওটা উপরে তুলে নিতে বললাম। আমি বললাম আর নিচে রেখো না, যেহেতু আমি এখানটা পরিষ্কার করবো, সেই জন্য তুমি উপরে তুলে নাও।
একা একা তোলা সম্ভব নয়, তাই সোনু আর সোনুর বাবা একটু হেল্প করে দিল মাথায় তোলার জন্য। আর দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কি রান্না করেছি, ভাত, ডাল, পটল আলু সয়াবিন আর ভেন্ডি ভাজা, আর করেছি মাছের টক। এই হচ্ছে আমাদের মেনু দুপুরে। এটা হচ্ছে বিকালের দিকে, বিকালে মানে 5:30টার দিকে। আমি ঘুম থেকে উঠে ওপরে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে। তাই তোমাদেরকে কাজটা কেমন হয়েছে, কতটা হয়েছে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, যেহেতু মেঘ প্রচণ্ড কালোভাবে মেঘ এসেছে, সেই জন্য পলিথিন দিয়ে ঢাকা দিতে হচ্ছে। আর যেহেতু কাঁচা আছে, না হলে বৃষ্টিতে সব ধুয়ে চলে যাবে, আমার সিমেন্ট বালি সব নষ্ট, কিছুই কাজে লাগবে না। তাই এটা পলিথিন দিয়ে ঢাকা হচ্ছে, তোমাদেরকে শেয়ার করতেই পারলাম না। দেখো বলতে না বলতে বৃষ্টি একদম ঝমঝম করে চলে এসেছে। এই বৃষ্টিতে যেদিন থেকে প্লাস্টার করতে লেগেছে সেদিন থেকে সমান বৃষ্টি, মানে আমার প্লাস্টারও হয়তো শেষ হবে আর বৃষ্টিও শেষ হবে, প্রত্যেকটা দিন বিকালে বৃষ্টি হবেই। তো এখন আমরা খাচ্ছি চা, আমি খাচ্ছি চা, ছোঁয়া খাচ্ছে মুড়ি। বিকালে থেকে দেখালাম প্রচণ্ড মেঘ, আবার বৃষ্টিও চলে এসেছিলো। তো এখন বৃষ্টি সেরে গেছে, মিস্ত্রিগুলো সবাই বাড়ি চলে গেছে, আমি আসলে খাচ্ছি এখন চা। আর বড় কোনো খাইনি, একটু পরে বানিয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। সোনু টাটা দাদা। পড়া কমপ্লিট করে সোনুর ইচ্ছে হলো গিটার প্র্যাকটিস করার, তো সেক্ষেত্রে একটু আমি ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম।